রথযাত্রা নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী সমন্বয় বৈঠক। রাজ্যে ঐতিহ্যবাহী 7টি রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান 5 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী। 75টি রথের মেলায় থাকবে সেবা কেন্দ্র। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদান। সরকারি উদ্যোগে প্রাচীন মন্দিরের রক্ষণাবেক্ষণ 1000 কোটি টাকা বরাদ্দ। তারকেশ্বর মন্দির সাজাতে বরাদ্দ 15 কোটি টাকা। শ্রাবণ মেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র ঘোষণা মুখ্যমন্ত্রী। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে পানিহাটি তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার। বোমাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ। লটারিতে কোটি টাকা জয়ী খুনের হুমকি। টিকিট কেড়ে নেওয়ার অভিযোগে তীর্থঙ্করের বিরুদ্ধে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। তৃণমূল নেতাকে আদালতে পেশের সময় ব্যাপক উত্তেজনা। তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। আদালত চত্বরে ঢাক বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পা বাদ যাওয়ার অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবনে ভুক্তভোগী মালতী বিশ্বাসের ছেলে জমা দিলেন চিকিৎসার নথি। পা বাদ যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় এফআইআর। বোলপুরে জালে তৃণমূল নেতা মামুন শেখ। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার কঙ্কালীতলা তৃণমূলের উপপ্রধান মামুন। ধৃতকে আদালতে পেশের সময় উত্তেজনা। পুলিশের সামনেই মারধর ক্ষুব্ধ স্থানীয়দের। রাজ্যে আজ থেকে লাগু হলো গুন্ডা দমন আইন। সমাজবিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে আইন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা, অপরাধীদের মনে ভীতির সঞ্চার করতে করা আইন। গুন্ডা দমন আইন লাগুর দিনই কলকাতা হাইকোর্টে মামলা। নয়া আইনের বিরোধিতায় প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের। স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। মামলার অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আচমকা হানা। গুমা এলাকায় রেশন ডিলারের গোডাউনে হানা। বেনিয়ম দেখে আধিকারিক ও রেশন ডিলারকে ধমক। সিল করা হলো গোডাউন। আটক রেশন ডিলার। দুর্নীতির অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ। রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন। বিজেপি 3 প্রার্থী মনোনয়ন পেশ। তৃণমূল ত্যাগী সুখেন্দ্রশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবড়াইকের। বিধানসভায় মনোনয়ন পেশের সময় হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। মাঝ সমুদ্রে দুর্যোগে বিপত্তি। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এফবি মা কালী ট্রলারের হদিশ কাকদ্বীপের রক্তচড়ার কাছে। রাতভর তল্লাশিতে উদ্ধার 9টি দেহ। এখনো পর্যন্ত 9 জনের খোঁজ নেই। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে সমুদ্রে পাড়ি দেয় 15 জন মৎস্যজীবী।